বিধানসভায় কতজন? তৃণমূলের বিদ্রোহে এই প্রশ্ন তো ছিলই। এছাড়াও এখন আলোচনা শুরু হয়েছে তৃণমূলের সংখ্যালঘু মুসলিম প্রতিনিধিত্ব নিয়ে। বিদ্রোহী শিবিরের তালিকায় রয়েছেন দলের বহু পরিচিত মুসলিম মুখ। শুধু বিধায়ক নন, রয়েছেন একাধিক প্রাক্তন মন্ত্রীও। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনা বিধানসভার অঙ্কের চেয়েও বড় বার্তা বহন করছে, কারণ তৃণমূলের দীর্ঘদিনের ভোট সমীকরণের অন্যতম স্তম্ভ ছিল সংখ্যালঘু সমাজের সমর্থন। রাজ্যের রাজনীতিতে নতুন হিসেবের ইঙ্গিত দেখছেন অনেকেই। তৃণমূল কংগ্রেসের অন্দরের বিদ্রোহে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক সম্ভবত সংখ্যার অঙ্ক নয়, সংখ্যালঘু প্রতিনিধিত্বের প্রশ্ন। বিধানসভায় বিক্ষুব্ধ শিবিরের পাশে দাঁড়ানো বিধায়কদের তালিকা খতিয়ে দেখলে দেখা যাচ্ছে সেখানে রয়েছেন দলের একাধিক পরিচিত সংখ্যালঘু বুক, যাদের অনেকেই দীর্ঘদিন ধরে তৃণমূলের সংগঠন ও ভোট রাজনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে পরিচিত। বিদ্রোহী শিবিরের নেতৃত্বের কাঠামোতেই সেই বার্তা স্পষ্ট। উপদলনেতা হিসেবে জাভেদ খান ও সাবিনা ইয়াসমিনের নাম, মুখ্য সচেতক হিসেবে আকরুজ্জামানকে সামনে আনা নিছক সাংগঠনিক সিদ্ধান্ত নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল, বরং বিদ্রোহী শিবিরের চেষ্টা তারা যে কেবল কয়েকজন অসন্তুষ্ট বিধায়কের জোট নয়, তৃণমূলের ঐতিহ্যগত সামাজিক জোটেরও একটি বড় অংশ তাদের সঙ্গে রয়েছে সেই বার্তা দেওয়া। তৃণমূলের রাজনৈতিক উত্থানের ইতিহাসে সংখ্যালঘু ভোট ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে একাধিক নির্বাচনে মুসলিম ভোটের বড় অংশ তৃণমূলের পক্ষেই থেকেছে। রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী ও সংখ্যালঘু অধ্যুষিত জেলার সাংগঠনিক শক্তিও অনেকাংশে গড়ে উঠেছে এই নেতৃত্বদের হাত ধরে। ফলে জাভেদ খান, গোলাম রব্বানী, কাজল শেখ, আকরুজ্জামানদের মতো নেতাদের অবস্থান পরিবর্তন শুধুমাত্র বিধানসভার অভ্যন্তরীণ সমীকরণের প্রশ্ন নয়, দলের দীর্ঘদিনের রাজনৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে সাম্প্রতিক নির্বাচনে সংখ্যালঘু ভোটের একাংশের বিচ্যুতির যে ইঙ্গিত মিলেছিল, এই বিদ্রোহ সেই প্রবণতার রাজনৈতিক প্রতিফলন হতে পারে। বিশেষ করে যদি বিদ্রোহী শিবিরের দাবি অনুযায়ী তৃণমূলের উল্লেখযোগ্য অংশের বিধায়ক তাদের পাশে থাকেন, তাহলে দলের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নিয়ন্ত্রণ নিয়েও নতুন বিতর্ক তৈরি হতে পারে। আরও একটি দিকও গুরুত্বপূর্ণ। বিদ্রোহীরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিকভাবে দলনেত্রী হিসেবেই স্বীকার করছেন, কিন্তু একই সঙ্গে পরিষদীয় নেতৃত্ব নিজেদের হাতে নিতে চাইছেন। অর্থাৎ সংঘাতটি আদর্শগত নয়, ক্ষমতার কেন্দ্র কোথায় থাকবে সেই প্রশ্নকে ঘিরে। আর সেই লড়াইয়ে সংখ্যালঘু নেতৃত্বের একাংশের প্রকাশ্য অবস্থান তৃণমূলের অন্দরের সংকটকে আরও গভীর এবং রাজনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছেন। করণ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।